আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব, পাঙাশের তেল। পাঙাশের তেল রেসিপিটা কিন্তু অসম্ভব মজার হয় খেতে। যারা পাঙাশ মাছ পছন্দ করেন বিশেষ করে তারা অবশ্যই ট্রাই করবেন। ইনশাআল্লাহ ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি একটা পাঙাশ মাছ নিয়েছি। আর পাঙাশ মাছটা আমি বেশ ৮-৯ পিস মতো এরকম টুকরো করে নিয়েছি। পাঙাশ মাছগুলো আমি ভালো মতো ম্যারিনেট করে নিয়েছি লবণ, হলুদ আর সামান্য একটু ঝালের গুঁড়া দিয়ে। এটা ১ ঘন্টা ধরে ম্যারিনেট করে নিতে হবে। আর ম্যারিনেট করে রেখে তারপরে কিন্তু ভাজতে হবে। তো এখন আমি চলে যাচ্ছি ভাজতে। তো যেহেতু সবাই ভাজতে পারে এজন্য ভাজিটা আর দেখালাম না। এভাবে করে আমি লাল করে ভেজে নিয়েছি। আর যে প্যানে আমি ভেজেছি সেই প্যানে যে তেল ছিল ওই তেলের ভিতরেই কিন্তু আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এখানে আমি ২টা পেঁয়াজ কুচি দিলাম। আপনারা চাইলে বেশি বা কমও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর দিয়ে দেবো আমি এখানে, তো পেঁয়াজটা কিন্তু হচ্ছে আমি কম দিয়েছি তার কারণ আমি পেঁয়াজ বাটা দিয়েছি। এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে ১.৫ চা চামচ পেঁয়াজ বাটা দিলাম আর রসুন বাটা ১ চা চামচ। তো সব মশলা আমি এখানে দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো হচ্ছে আমি আদা বাটা 1/2 চা চামচ পরিমাণে। কাঁচা ঝাল বাটাটা দিলাম 1/2 চা চামচ পরিমাণ। ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা। বাটতে আমি কোনো তেল দেব না। তো এখানে আমি মরিচের গুঁড়া দিচ্ছি। আপনারা হচ্ছে যেরকম পরিমাণে ঝালটা খেতে চান সেরকমই দিবেন। আমি এখানে 1/2 চা চামচের একটু বেশি দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়ো। তো এখন ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। আর দিয়ে দিলাম নারকেলের দুধ। তো এখানে আমি একটা নারকেলের যে দুধ সেটা দিয়েছি। পুরো দুধ একদমই পানি মেশাইনি, একদম সলিড যে দুধটা সেটা নিয়েছি। তো অবশ্যই সেই দুধটাই দেওয়ার চেষ্টা করবেন এই পাঙাশের তেলটা রান্না করার জন্য। আর যে পাঙাশ মাছের তেল ছিল সেটাও দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ। তো মশলার কিন্তু আমার সব রকম দেওয়া হয়ে গেছে, আর কোনো মশলা অ্যাড করব না। এখন ভালোভাবে শুধু কষাতে হবে আর কষিয়ে তারপরে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। তো সব মাছগুলো আমি অ্যাড করে দিলাম। আর মাছগুলো দিয়ে আলতো হাতে ভালোভাবে এপিট ওপিট উল্টে দিয়ে তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে রান্না করব। তো যারা আমার ভিডিও পছন্দ করেন তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আপনারা সাপোর্ট করলে আমিও সাপোর্ট করবো ইনশাআল্লাহ। আর অবশ্যই পাশে থাকতে একদমই ভুলবেন না। তো মাশাআল্লাহ সামান্য পানি দিয়েছিলাম আর পানি দিয়ে রান্নাটাও আমার শেষের পথে প্রায়। তো কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। মাশাআল্লাহ আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর কতটা লোভনীয় হয়েছে আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পেরেছেন। খেতে কিন্তু অনেক সুস্বাদু। যারা পছন্দ করে তারা তো অবশ্যই খাবেন। আর যারা পছন্দ করেন না তারাও একবার হলেও ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।